আচ্ছা, প্রথমেই সাংবাদিক ভাইদেরকে আমাদের দল গণসংহতি আন্দোলন এবং জিএসএ এবং আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আজকে টাঙ্গাইল ৫ সদর থেকে আমাদের যে দল গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক মাথাল মার্কার, সেটির প্রতীক বরাদ্দ হলো। আমি সেই প্রতীকটি পেলাম। আপনারা সকলেই জানেন যে ২০১৮ সাল থেকে এই যে ২০২৪-এ যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমাদের দল গণসংহতি আন্দোলন কিংবা আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রত্যেকটি মানুষের ন্যায্য হিস্সা আদায়ে, প্রত্যেকটি শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য হিস্সা আদায়ে সম্মুখ সারি থেকে তারা লড়াই করে গেছেন। মজলুমের পক্ষে তারা কথা বলে গেছেন। এবং আমাদের দল মোটেও কোনো নতুন দল নয়। গণসংহতি আন্দোলন ২০০২ সাল থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সেটি ১৯৮৫ সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি যে এই যে আমার যে মার্কা অর্থাৎ দলীয় যে প্রতীক মাথাল, এটি শুধুমাত্র একটি প্রতীক নয়। আমি মনে করি এটি টাঙ্গাইল সদর ৫-এর গণমানুষের জন্য যে দায়, সে দায় বোধের একটি মার্কা হচ্ছে এই মাথাল মার্কা। এবং আমাদের যেই দল গণসংহতি আন্দোলন, আমরা যাকে আদর্শ মেনে, যার উত্তরসূরি হিসেবে আমরা রাজনীতি করে এসেছি আমাদের জন্মলগ্ন থেকে, সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে স্মরণ করছি। এই যে ২০২৪-এর যে প্রায় ২০০০ শহীদ, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। আপনারা সকলেই জানেন যে আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমরা আগামীকাল সকাল 10টায় আমাদের যাকে আমরা আদর্শ মানি, আমাদের দল গণসংহতি আন্দোলন মৌলানা ভাসানীর মাজারে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই আমরা আমাদের এই নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করব। এবং সেই সাথে সর্বশেষ বলতে চাই যে আসুন, টাঙ্গাইল সদর ৫-এর যারা গণমানুষ রয়েছেন, যারা জনগণ রয়েছেন, আমরা প্রত্যেকেই একটি নিরাপদ টাঙ্গাইল, একটি সকল নাগরিকের জন্য বসবাসযোগ্য টাঙ্গাইল করে গড়ে তোলার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। কারণ আমরা বিশ্বাস করি যে ঐক্যবদ্ধতাই শক্তি এবং ঐক্যবদ্ধতাতেই আসলে মুক্তি মেলে। তাই টাঙ্গাইলের জনগণের মুক্তির সংগ্রামে, মুক্তির লক্ষ্যে টাঙ্গাইলের জনগণের নিরাপদ নারী নিরাপত্তা থেকে শুরু করে শিশু নিরাপত্তা থেকে শুরু করে টাঙ্গাইলের যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা থেকে শুরু করে প্রত্যেকটি জনগণের নাগরিক মর্যাদা রক্ষায় আসলে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করি। দেখুন, ভোটারদের প্রতি এর আগেও যখন আমরা প্রচারণা করেছি তফসিল ঘোষণার আগে, এবং আগামীকাল থেকে আবার যখন আমরা প্রচারণায় নামবো, আমার ভোটারদের প্রতি আসলে একটি কথা থাকে, সেটি হচ্ছে এই যে দীর্ঘ ১৭ বছর পর আমরা দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পারছি, ভোটাররা ভোট দিতে পারবে, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে, ভয়মুক্তভাবে যাতে ভোটটা দিতে পারে, সেজন্যে নির্বাচন কমিশনের প্রতি আমাদের গণসংহতি আন্দোলন থেকে বারবার করে আমরা বলার চেষ্টা করছি, আপনারা নির্বাচন মনিটরিং কমিটি গঠন করুন এবং ভোটাররা যাতে ভয়মুক্তভাবে তারা ভোটটা যাতে নিশ্চিত করতে পারে। এবং ভোটারদেরকে উদ্দেশ্য করে আমার কথা হচ্ছে, আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, এটি আপনার সাংবিধানিক অধিকার, এটি আপনার ব্যক্তিগত অধিকার। কিন্তু আপনার একটি মূল্যবান ভোট যেমন একজন জনপ্রতিনিধিকে চোর, বাটপার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদারিত্ব বানাতে পারে, ঠিক তেমনিভাবে আপনার একটি মূল্যবান ভোট একজন জনপ্রতিনিধিকে আপনার পক্ষে, জনগণের পক্ষে, মজলুমের পক্ষে জনপ্রতিনিধি করেও আসলে গড়ে তুলতে পারে। তাই সিদ্ধান্ত আপনার যে আপনি আসলে আপনার জনপ্রতিনিধি আকারে কাকে বেছে নেবেন, সেই সিদ্ধান্ত, সেটা বিবেক বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে, সেটি বিবেচনা করেই আপনারা আসলে ভোটটা প্রদান করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।